তুমি ক্লান্ত হলে, তুমি অসহায় হলে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে আপনাদের যে কোনো একটি নর্মাল টিকটক ভিডিও এরকম হাই কোয়ালিটিতে এডিটিং করবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনি শিখে যাবেন এই ধরনের হাই কোয়ালিটি ভিডিওগুলো কিভাবে এডিটিং করতে হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। সো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না। টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টেক আমাদের ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি অন্তর। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এই ধরনের এইচডি ভিডিও এডিটিং করার জন্য আমরা ব্যবহার করবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা যাদের ফোনে নাই তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করার পর আপনারা ক্যাপকাট স্টোর ওপেন করবেন। সো ক্যাপকাট স্টোর ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা উপর থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের ফোনে গ্যালারিতে যত ভিডিও আছে এখানে শো করবে। তো আমরা আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নিব। সো ভিডিওটা সিলেক্ট করার পর নিচ থেকে অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা ভিডিওটা লাস্টে চলে যাব। সো ভিডিওটা লাস্টে চলে যাওয়ার পর ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবো। সো ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর আমরা ভিডিওটা লেয়ারটা একটা ক্লিক করব। দেন নিচে এই টুলগুলোকে আমরা ডাইন সাইডে স্ক্রল ডাউন করব। সো ডাইন সাইডে স্ক্রল ডাউন করার পর আমাদের সামনে ডুপ্লিকেট নামে একটি অপশন শো হবে। তো ডুপ্লিকেট অপশন একটা ক্লিক করব। সো ডুপ্লিকেট অপশনে ক্লিক করার পর এই ভিডিওটা দুইটা হয়ে যাবে। তো আমরা 2 নাম্বার ভিডিওটা লেয়ারটাতে একটা ক্লিক করব। দেন আবারও এই টুলগুলোকে ডাইন সাইডে স্ক্রল ডাউন করব। সো ডাইন সাইডে স্ক্রল ডাউন করার পর আমাদের সামনে ওভারলি নামে একটা অপশন শো হবে। তো ওভারলিতে ক্লিক করব। সো ওভারলিতে ক্লিক করার পর এই ভিডিওটা কিন্তু নিচে নেমে চলে আসবে। সো নিচে নেমে আসা ভিডিওটাকে আমরা হোল্ড করে চেপে ধরে আমরা বাম দিয়ে চলে আসবো। সো বাম দিকে চলে আসলে কিন্তু এই ভিডিওটা আমাদের ওই ভিডিওটার সমান হয়ে যাবে। তো আমরা ওভারলি করা ভিডিওটা লেয়ারটাতে একটা ক্লিক করব। দেন এখান থেকে ভলিউমে ক্লিক করে এটার ভলিউমটা 0% করে দিব, তাহলে কিন্তু আমাদের ভয়েসটা ফেটে যাবে না, ঠিক আছে? তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা ওভারলি করা ভিডিওটা লেয়ারটাতে একটা ক্লিক করে আমরা এই টুলগুলোকে স্ক্রল ডাউন করব। সো স্ক্রল ডাউন করার পর আমাদের সামনে অ্যাডজাস্ট নামে একটি অপশন শো হবে। তো অ্যাডজাস্টে ক্লিক করব। সো অ্যাডজাস্টে ক্লিক করে আমরা চলে যাবো গ্রাফস নামে একটি অপশনে। সো গ্রাফস দেখতে পাচ্ছেন, এই গ্রাফস এই টুলসটাতে আমরা চলে যাব। দেন এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করা থাকবে। অ্যান্ড হোয়াইট কালার যে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা আমরা উপরের দিকে নিয়ে আসবো। দেন এই আইকনটা আমরা নিচের দিকে নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই দুইটা আইকন, একটা উপরের দিকে নিয়ে গেছি বাম পাশেটা, অ্যান্ড ডান পাশেটা আমরা নিচের দিকে নামিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে? তো এইভাবে আমরা 4টা করে দিব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে 4টা কালার সিলেক্ট করে করে এভাবে উপরে নিচে করে দিয়েছি, ঠিক আছে? তারপর এখান থেকে এই অ্যারো অপশানে ক্লিক করব। সো অ্যারো অপশানে ক্লিক করে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর আমরা এই ভিডিওটা লেটারতে একটা ক্লিক করব। দেন এখান থেকে স্পেলস নামে একটা অপশন হবে। তো স্পেলসে ক্লিক করব। দেন এখান থেকে ওভারলিতে ক্লিক করব। সো ওভারলিতে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা ওভারলি হয়ে যাবে। দেন এখান থেকে আমরা অপাসিটিটা কমিয়ে দিব বা পার্সেন্টেজটা কমিয়ে আমরা এখান থেকে 70% করে দিব, ঠিক আছে? দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করে এই ব্যাক অপশানে ক্লিক করে আমরা ব্যাক চলে আসবো। সো ব্যাক চলে আসার পর আমরা আমাদের মেন ভিডিওটা লেটারতে একটা ক্লিক করব। দেন এই টুলগুলোকে আবার স্ক্রল ডাউন করব। সো স্ক্রল ডাউন করার পর আমাদের সামনে অ্যাডজাস্ট নামে একটা অপশন শো হবে। তো অ্যাডজাস্টে ক্লিক করব। দেন আবার এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে চলে যাবো হচ্ছে যে এইচএসএল-এ। সো আমি এখান থেকে এইচএসএল-এ চলে আসলাম। সো এইচএসএল-এ আসার পর আমরা এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে হিউটাকে বাড়িয়ে দিব, অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিব, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইচডিআর এডিটিং কমপ্লিট। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব, আবারও টিক মার্কে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এডিটিং করা কমপ্লিট। সো এখান থেকে ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এই উপর এক্সপোর্টে ক্লিক করব। সো এক্সপোর্টে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে 0 থেকে 100% হলে কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করতেছি এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিটিং করতে হয় সেটা বুঝে গেছেন। আর আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে আপনাদের সমস্যাটা শেয়ার করবেন, আমি আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।